একজন ব্যক্তির অপরাধের দায় কখনো সমগ্র ব্যক্তি নিবে না, তার গ্রাম নিবে না এবং তার জাতি নিবে না। যে অপরাধ করে তাকে আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অপরাধীকে শাস্তি দেওয়া হয়। করেছে নাকি তার আইডি ক্লোন হয়েছে, না তার নামে ফেক আইডি খুলেছে, না তাকে কেউ ফাঁসানোর জন্য এটা করেছে। কিন্তু আমরা দেখি যে এই রংপুরের ঘটনাটাকে কেন্দ্র করে 22টি বাড়িতে ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে। আপনি ভাবেন রংপুরে এমন এক পরিস্থিতি হয়েছে, ওইখানকার মা বোনেরা ভাঙ্গা করে কিভাবে থাকবে, তারা পাশের জায়গায় আশ্রয় নিয়েছে। আমরা ইদানিং দেখতেছি যে বাংলাদেশে এই দেশের সংখ্যালঘুদের কিছু হলেই ধর্মীয় অনুভূতির একটা ট্যাগ দিয়ে তাদের বাড়ি ঘরে হামলা করা হয় এবং ভাঙচুর করা হয়। আমার কথা হলো, কোনো একজন ব্যক্তির অপরাধের দায় কখনো সমগ্র ব্যক্তি নিবে না, তার গ্রাম নিবে না এবং তার জাতি নিবে না। যে অপরাধ করে তাকে আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অপরাধীকে শাস্তি দেওয়া হন। কিন্তু সে অপরাধ করেছে কিনা সেটা আপনারা যাচাই বাছাই করবেন না। শুধু একটা শুনলে হলো যে সে ধর্ম অবমাননা করছে, সে কি করছে, কোথায় থেকে করছে, এটা না শুনে আমরা দেখি যে তাদের বাড়িতে বিভিন্ন সময় হামলা, মব সৃষ্টি সহ বিভিন্ন ধরনের ভাঙচুর করা হচ্ছে। আপনি দেখেন, এর আগে আমরা দেখেছি যে বড় লেখার অভ্র দাসকে এইভাবে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। পরবর্তীতে সেটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রচার হয়েছে যে অভ্র দাসের এটা আইডি না, তার নামে ক্লোন আইডি খোলা হয়েছে। এর আগে আমরা দেখেছি রাজবাড়ি থেকে একটা ছেলেকে এইভাবে ধর্মাবলম্বনের ট্যাগ দিয়ে তাকে মারধর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে কিছুদিন আগে রংপুরের এক বৃদ্ধাকে দেখেন কীভাবে 10 টাকার জন্য তাকে একটা মিথ্যা ট্যাগ দিয়েছে, সে ধর্মকে অবমাননা করেছে। কোথায় করেছে? একজন ব্যক্তির কাছে করেছে। এই যে এইগুলো ব্যক্তিকেন্দ্রিক, সেই ব্যক্তি কি সঠিক বলতেছে কিনা, সেই বিদ্যার সাথে কি কোনো শত্রুতা আছে কিনা, বা তারা কি চাচ্ছে একটা মব ভায়োলেন্স সৃষ্টি করে দেশের পরিস্থিতি নষ্ট করার জন্য, সেগুলো কখনো যাচাই বাছাই করে না। আমার কথা হলো, এই দেশে যদি আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও আপনাদের নিজের হাতে আইন তুলে নিতে হয়, আপনারা নিজেদের শক্তি দেখাবেন, আপনারা একদল হয়ে মানুষের বাড়িঘর হামলা করবেন, তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে পুলিশ প্রশাসন, আর্মি, এনএসআই, গোয়েন্দা বা কোর্ট কাছারি রাখার কি দরকার? আপনাদের হাতে রাষ্ট্র দিয়ে দেখ, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আজকে দেখেন এই দেশটার ভিতরে যেই ধরনের মব সৃষ্টি করা হচ্ছে, সেই মবের অধিকাংশ কিন্তু সনাতনী সংখ্যালঘুদের উপর হচ্ছে। শুধু আজকে না, স্বাধীনতার পর থেকে 54 বছরে দেশে 75 লক্ষ হিন্দু জনসংখ্যা শূন্য হয়েছে। কিন্তু যতজন সরকার এসেছে এবং বর্তমানে যারা আছে, কেউ সনাতনীদের রক্ষায় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। আপনারা জানেন সনাতনীদের জন্য আমরা যে 8 দফা দিয়েছি, আজকে সে 8 দফা পূরণ করা হচ্ছে না। যে যৌক্তিক দাবিগুলো সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, এগুলোও ঠিকমতো দেওয়া হচ্ছে না। এইভাবে সর্বদাই সনাতনীদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আপনারা জানেন যে আমরা সনাতনীরা সর্বদাই শান্তিপ্রিয়তে বিশ্বাসী, আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যে আমরা একটা গাছকে পুজো করি, মাটিকে পুজো করি। আর আমাদের ধর্মে আছে যে দেশপ্রেম ধর্মের অঙ্গ, দেশ হলো মায়ের মতো। তাহলে মায়ের ভিতরে কোনো উচ্ছৃঙ্খল কিছুকে আমরা এমনিতেই সাপোর্ট দিই না। তারপরও যখন দেখি যে আমরা চারদিক থেকে খিচে যাচ্ছি, আপনারা বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স করছেন, গ্রাম অঞ্চলে মানুষের নিরাপত্তা নাই, তখনই শুধুমাত্র আমরা রাজপথে আন্দোলন করি এবং রাজপথে আন্দোলনের জন্য আমরা একত্রিত হই। আজকে আমরা দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে যে রংপুরে যারা এই মব ভায়োলেন্স সৃষ্টি করেছে, 22টি সংখ্যালঘু পরিবারে ব্যাপকভাবে হামলা চালিয়েছে, লুটপাট করেছে, তাদেরকে ভিডিও দেখে গ্রেপ্তার করা হোক। শুধু গ্রেপ্তার করে আই ওয়াশ করলে হবে না, তাদেরকে আইনের আওতায় এনে তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে। এবং যেই সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে শুধু টিনের বেড়া করে দিলে হবে না, তাদের ভিতরে কোনো দামি জিনিস লুটপাট হয়েছে কিনা, কিছু ভাঙচুর করা হয়েছে কিনা, সেগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এবং পরবর্তীতে যেন এই ধরনের কাহিনী না ঘটে, সেই জন্য গোয়েন্দা বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। এবং এই ধরনের মব ভায়োলেন্স এবং কারো নামে যদি ট্যাগ দেওয়া হয়, প্রয়োজনে সেই ব্যক্তিকে সব থানায় গিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের মাধ্যমে, ফরেনসিক্সের মাধ্যমে এগুলো যাচাই বাছাই করে প্রশাসন একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দিবে সে অপরাধী বা সে নির্দোষ কিনা। এইভাবে যদি না করা হয়, আজকে যারা মব ভায়োলেন্স করতেছে, একদিন এই মব ভায়োলেন্স যদি সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়, তাহলে এটাকে রক্ষা করা আমাদের জন্য অনেকটা দুঃসাধ্যের হবে। তাই আমি রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত সনাতনী সম্প্রদায়ের 8 দফা দাবি বাস্তবায়ন করা হোক এবং আমাদের যে সকল নির্দোষ ব্যক্তিদের নামে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেগুলো মামলা তুলে নেওয়া হোক। এবং পাশাপাশি রংপুরের ঘটনা থেকে যাতে এটা বাংলাদেশে না ছড়ায়, এই রকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তার জন্য কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।